নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দেবাশিস। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার স্পিকার চেকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের টপিকটা হলো এই সেটআপটা নিয়ে। তার আগে বলে রাখি, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর বিগত দিন সাবস্ক্রাইবার বেড়েছে, আপনাদের খুবই ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নিন, কিংবা দেখুন কেরম ভিডিও আসছে কি না, তারপরেই নয় আপনারা সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লাগছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করছে, তাদেরকে সত্যি অসংখ্য আমার মন থেকে খুবই ধন্যবাদ তাদেরকে। আর ভালো লাগছে ভিডিওগুলো আনতে, ভিডিও বানাতে। আর আশা করি এবার কন্টিনিউ ভিডিও আসবে। এবার আমার ইন্টারনেটের সমস্যাটা একটু হলেও মিটেছে, কারণ আমি অলরেডি একটা সিমে রিচার্জ করেছি, যেটা হলো ভোডাফোন। আপনারা জানেন ভোডাফোন একটা নাইট প্যাক, মানে নাইটে একটা ফ্রি দেয়, যেটা হচ্ছে আপনার ডাটা ফ্রি আছে 12টা থেকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমি রাত্রেই এবার থেকে ভিডিওগুলো আপলোড করব। আর দিনের বেলাও ভিডিও করা থাকবে, আর পুরোনো ভিডিও যেগুলো করা আছে ওগুলো তো আপলোড করবই, ওগুলো আপনারা দেখতে পাবেন। ওগুলো যেহেতু আগের করা, এখনকার যে ভিডিওগুলো আসছে বা এসেছে তার আগের ভিডিও করা, ওই জন্য কিছু কিছু হয়তো কথা একটু থাকবে, সেগুলো আপনারা মানিয়ে নেবেন। আর এবারে কন্টিনিউ ভিডিও আসবে। এখন ফার্স্ট ভিডিও আজকে এটা করছি, এটাকে রাত্রে আপলোড করার চেষ্টা করব। যদি দেখি খুব ভালো আপডেট হচ্ছে তাহলে তো আপনারা ভিডিও পাবেন, একদিন দুদিন 3 দিন ছাড়া ছাড়া ভিডিও পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা দেখুন, ভালো লাগলে হয় সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ভালো ভালো কন্টেন্ট যাতে আপনাদের জন্য আনতে পারি। তাহলে চলুন বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও সেটআপটা হলো এই সেটআপ, দেখতেই পাচ্ছেন। একটা 8 ইঞ্চি স্পিকার, একটা 100 ওয়াটের বাল্ব, এখানে মাল্টিমিটার যেটাতে এসি রেঞ্জে সেট করা রয়েছে, আর এখানে একটা বড় মাপের তাতাল আছে যেটা এখন দেখাচ্ছি না, একটা পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে পুরো এসি টু ডিসি কনভার্ট করছে, যেটা আমাদের এসি। এখন আমার ট্রান্সফর্মার কত ভোল্ট আছে ওটাও আপনাদেরকে মেপে দেখিয়ে দেবো, ওটাতে কত থেকে আউটপুট করছে, আর এখানে ডিসিটা আসছে। আর আপনারা বিশ্বাস করবেন না, এটা 15-0-15 15-0-15 আউটপুট করছে, যার থেকেই একটা দুর্দান্ত, আমি 12 ইঞ্চি স্পিকার চেক করেছি আমার দোকানে, যেখানে প্রচণ্ড নোংরা অবস্থা হয়ে রয়েছে বলে আমি ওখানে ভিডিওটা করতে পারিনি। আর স্পিকারটা খুব শীঘ্রই ঘরে নিয়ে চলে আসবো, মানে 12 ইঞ্চি ক্যাবিনেট বক্সটা, সেটাতেই ভিডিওটা করার ইচ্ছে ছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, আনারও একটু সমস্যা হচ্ছে, যেন আনতে পারছি না। যার কারণে 8 ইঞ্চিতে আজকে টেস্টিং করছি। 8 ইঞ্চিতে আমি এর আগে টেস্টিং করিনি অ্যাম্প্লিফায়ারটাতে, কিন্তু 12 ইঞ্চি স্পিকারটা দুর্দান্ত বাজছে। এই আউটপুট ট্রান্সফর্মারটা আজকে পুরো টেস্ট করেছি, 2 ঘন্টা 3 ঘন্টা চালিয়ে পুরো কন্টিনিউ টেস্ট করেছি। এর আগেও টেস্ট করেছি, এটাকে আমি একবারই টেস্ট করিনি, একে আমি অনেকবার টেস্ট করেছি। অনেকবার টেস্ট করার পর এই ট্রান্সফর্মারটা তৈরি হয়েছে, কারণ এই ট্রান্সফর্মারটাকে আমাকে খুলে ফের রিওয়াইন্ড করতে হয়েছে। আর তার আগে এখানে আরেকটা কয়েল করা রয়েছে, যেটা ওটাতে আমি করি পড়িনি, মানে টোটাল 3 নম্বরে সাকসেস। আপনারা বলতে পারেন যে আমি একবারেই সাকসেস পেয়েছি, তা নয়, আমি 3 নম্বর 3টে ট্রান্সফর্মার বাঁধা, মানে এটাকেই আমি খুলে আরেকবার বেঁধেছি, তারপরে এটা সাকসেস বলতে। মেন প্রাইমারি তো আপনারা সিঙ্গেল ফিডব্যাক, আর এটাতে দেখতে পাচ্ছেন আগে 4টে লুপ ছিল, এখন 5টা লুপ, মানে 16 ohmsটা এতে ফের ঢুকিয়ে দিয়েছি আমি। আর এর সমস্যা ছিল ভোল্টেজটা, যেটা একটু গন্ডগোল হওয়ার কারণে একটু ড্রপ করছিল, যেটা আমি খুলে ফের রিওয়াইন্ড করেছি। ভোল্টেজ বলতে প্রেসার পাওয়ার সবই ঠিক ছিল, আর একটু বেশি দরকার ছিল, যার কারণে এটাকে করেছি। আর আপনারা যারা আমার কাছ থেকে পাওয়ার ট্রান্সফর্মার নেবেন তাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদেরকে ফুল টেস্ট করে লোভার লোড দিয়ে পাওয়ার ট্রান্সফর্মার, নট আউটপুট ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, ধরুন এরকম সাইজে যদি আপনার পাওয়ার ট্রান্সফর্মার নেন, সেটাকে আমি ফুল লোড দিয়ে এর আউটপুট ক্যাপাসিটি নিয়ে ফুল লোড দিয়ে অ্যাম্প্লিফায়ারে স্পিকারের লোড দিয়ে বাজিয়ে আপনাদেরকে দেবো। এর মধ্যে আমার কোনো লুকোচুরি নেই, কারণ আপনি আমার কাছে ট্রান্সফর্মারটা নিলেন, তারপরে আপনার কাছে কি ওটা হিট করছে, কি আপনার অ্যাম্প্লিফায়ারে ভালো সাউন্ড কোয়ালিটি পারফরমেন্স দিচ্ছে না, যে ওয়াটেজটা দেওয়ার কথা, সেটা অবশ্যই চেক করে আপনাদেরকে পাঠানো হবে, যাতে আপনাদেরকে না হ্যারাসমেন্ট হতে হয় বা আপনাদেরকে যাতে না অসুবিধা পড়তে হয়। কারণ আপনারা দেখা যাচ্ছে অ্যাম্প্লিফায়ারে লাগালেন, এবারে আপনার অ্যাম্প্লিফায়ারে হয়তো সাউন্ড হচ্ছে না, কিন্তু আরেকটাও কথা বলে রাখি, আপনার অ্যাম্প্লিফায়ারের বোর্ড বা ড্রাইভার বোর্ডটা যদি না পাওয়ার ফুল হয়, তাহলে কিন্তু এই আউটপুট আপনার ট্রান্সফর্মার যতই দিক আপনার দিতে পারবে না। আর আপনারা বিশ্বাস করবেন না, এটাকে আমি 15-0-15 ট্রান্সফর্মারে, এটাতে 12 ইঞ্চি স্পিকারটা যেরকম বাজছে, এটা 40-0-40 ট্রান্সফর্মারে
আপনাদের 5219 সেরামই বাজছে। আমি বিশ্বাস করতে পারছি না এটা কী করে হচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আউটপুট ট্রান্সফর্মারটা দিয়ে তো বাজালে তো অসাম, মানে অসাম বলব কি, অসাধারণ বাজছে, অসাধারণ বাজছে এটাতে। আর ভিডিওটা আজকে একটু লম্বাই হবে, আর আশা করি আজকের মধ্যে কভার করে দেবো, কারণ এটাকে আমি 8 থেকে 9 মিনিটের মধ্যে ভিডিও করবো, 10 মিনিটে টানবো না, তাড়াতাড়ি ছোটোর মধ্যে করবো। আর পার্ট 2 আসবে। আর এই আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রি অ্যাম্প, এর সাথে একটা বেস ট্যাবেল ডিজাইন করেছিলাম এর সাথে দেবো বলে। আর এটা হচ্ছে আপনার পাওয়ার বোর্ড, দেখতেই পাচ্ছেন 6 ক্যাপাসিটার, মানে 6টা ক্যাপাসিটার পাওয়ার ব্যাঙ্ক আছে, 47 এমএফডি 35 ভোল্টের ক্যাপাসিটার আছে এতে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক আছে, বেস তাগড়া বেস আসবে। আর এটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, যেটা আমি রেডি করেছি অ্যাম্পলিফায়ার টেস্টিং করার জন্য। আর এর সাথে এই বোর্ডটা রেডি করেছিলাম এর সাথে দেবো বলে, কিন্তু এটা ভাবলাম যে আমি এরপরে তো অনেকগুলো অ্যাম্পলিফায়ার ডিজাইন করব, আর খুব সমস্যা হয় কাটা কাটা অবস্থায় বোর্ড টেস্টিং করার জন্য, এই জন্য এইটাকে আলাদা করে সেপারেট রেডি করে দিলাম। কি সরি, ভিডিওটা একটু পুশ করেছিলাম। আর এই কোথায় ছিল, হ্যাঁ, আর এই হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, এটার ভিডিওটা সেপারেট নিয়ে আসবো, এটার ভিতরে কি আছে না নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এর বলে রাখি, এটা হচ্ছে প্যানেল আউটপুট আছে, এখান থেকে প্যানেল থেকে ডাইরেক্ট সিগন্যাল যেটা আছে ওটা আউটপুট হয়ে যাবে। আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস ট্রাভেল, যেটা বেস ট্রাভেল আছে সেটার আউটপুট। আর এটার ডিটেলস আপনাদেরকে বলে দেবো, এটা হচ্ছে হাই বুস্ট বেস ট্রাভেল আউটপুট আছে, এটাতেও হাই বুস্ট বেস ট্রাভেল আউটপুট আছে। এটা আরসি সকেটে আছে, এটা তো আপনারা জানেন মাইক যেটা সকেটে আছে। আর এটা হচ্ছে হাই গেনের ভলিউম, ঠিক আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এর সিগন্যাল অন করাই রয়েছে। আর এই আপনাদেরকে বোর্ডের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই, চেষ্টা করি, তার আগে দেখিয়ে দিই লাইনটা দেখুন, লাইন দেওয়াই রয়েছে, ঠিক আছে। আর আপনারা দেখুন এই হচ্ছে এর বোর্ডের কোয়ালিটি, দেখতেই পাচ্ছেন। বোর্ডের ডিটেলসটা নিয়ে আসবো অ্যাম্পলিফায়ারটা কমপ্লিট করার পরই। আর এই হচ্ছে সেই ট্রানজিস্টারগুলোর পয়েন্ট করা লাইন করা আছে, অসুবিধা নেই এখান থেকে। এবারে আমি অডিও সিগন্যাল এটা ব্লুটুথটা অন করে এটাকে অলরেডি কানেক্ট করা আছে। এবার আপনাদেরকে এর সাউন্ডটা শোনাই, আমিও শুনিনি আর্টিস্টদের কিরকম সাউন্ড হচ্ছে, শোনা যাক। আর এই আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কোথায় দিলাম, বেস্ট ট্রাভেলের এতে। আমি হাই বুস্টের এতে লাইনে দিইনি এখন, তাহলে কানেক্ট করা রইল এখানে। এনসিএস এর গান প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন এর মাস্টার এখন। এবার আপনারা দেখুন এর সাউন্ড কোয়ালিটিটা, ট্রাভেলটা দেখুন। এবারে দেখুন বেস, দেখলেন সাউন্ড কোয়ালিটিটা তো আশা করি ভালো লেগেছে। আর যেটা আউটপুট ট্রান্সফারের সাউন্ড কোয়ালিটিটা, ওটা আপনাদেরকে এর নেক্সট পার্ট 2 ভিডিওটাতে নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, 10 মিনিটের কাছাকাছি চলেই গেছে। আর বড় করবো না, এর আউটপুট ট্রান্সফারের ভিডিওটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আশা করি এই ভিডিওটাতেও ভালো
ভিউজ আসবে আর কি বলবো। আর এই ভিডিওটাতে আপনারা যত সাপোর্ট করবেন তত তাড়াতাড়ি এর আউটপুট ট্রান্সফার পার্ট 2 ভিডিওটা নিয়ে চলে আসবে, আউটপুট ট্রান্সফারের সাউন্ড টেস্টিং। আর আরেকটা জিনিস আছে যেটা কালকে সকালে আমার করতে যেতে হবে, ওটা হচ্ছে একটা দিয়েছিলাম একটা অ্যাম্পলিফায়ার, যেটাতে বক্স আর ইউনিট চলার জন্য একটা লাইন করা ছিল, যেটা থেকে দুটো ইউনিট চলবে। যে অ্যাম্পলিফায়ারটা কালকে না আমাকে ফের যেতে হবে কানেকশান করে দেওয়ার জন্য, কারণ ওটা এবারে 100 ভোল্টের লাইনে দুটো ইউনিট চলবে। তাহলে আশা করি যদি কালকের পারি আপনাদেরকে ওই ভিডিওটার আপডেট দিয়ে দেবো ছোট্ট করে, এর পার্ট 2 ভিডিওটা আসার আগে। আর এর আপনাদেরকে যেটা দেখানোর ছিল ওটা হচ্ছে ভোল্টেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারলে আমার খুব ভালো হতো। তাহলে আমি এখানে আমার নেগেটিভের তারটা আমি রেখে দিই এইখানেই, এটাই আমার মেন নেগেটিভ আছে, মানে মেন গ্রাউন্ড আছে এটাই, ঠিক আছে। আর আপনাদেরকে এর এই দেখুন, দাঁড়ান একটু সমস্যা হচ্ছে, ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, আপলোডের সমস্যা হয়ে যাবে, ওই জন্যই। এই দেখতে পাচ্ছেন 15.1 ভোল্ট, 15.1 ভোল্ট, 15.1 ভোল্ট, এই দেখতে পাচ্ছেন এখানে দেখুন। এই ধরে রাখলাম, এই ধরে রাখলাম, এই ধরে রাখলাম, এই দেখুন ধরা আছে পট, এই 15.1 ভোল্ট, 15.1 ভোল্ট, 15.1 ভোল্ট, 15.1, মানে এই ড্রাইভার বোর্ডটা আপনারা বলতে পারেন 15.0.15 ট্রান্সফর্মার থেকে শুরু করে 40.0.40 ট্রান্সফর্মার, 45.0.45 ট্রান্সফর্মার পর্যন্ত সাপোর্ট করবে এবং অসাধারণ সাউন্ড দেবে। আর সত্যি যেটা মেটাল বডি ট্রানজিস্টার বলতে গেলে অসাধারণ, কারণ এর সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি। 15.0.15 ট্রান্সফর্মারে অবশ্যই অরিজিনাল ছাড়া এরকম সাউন্ড আপনারা পাবেন না। অরিজিনালের জন্য দেখুন সাউন্ডটা কতটা দুর্দান্ত সাউন্ড। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর অলরেডি 10 মিনিট 13 মিনিট 15 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে ভিডিওটা। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর ভিডিওটি যারা পুরো দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য। আর যারা পুরো দেখেননি কেটেও দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। আর এই পর্যন্তই থাকলো। আর পার্ট 2 এর জন্য আপনারা সাপোর্ট করুন, যাতে আমি পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আর আপনাদের সাপোর্টের জন্যই খুব ভালো লাগছে আর ভিডিওগুলো নিয়ে আসছি। পার্ট 2তে এর আউটপুট সম্বন্ধে ভিডিওটা আসবে, এর আউটপুট টেস্টিং এই সেট আপের ওপরেই, এখান থেকে কিচ্ছু উঠবে না, এইভাবেই থাকবে, এইখানে এই সেট আপের ওপরেই ভিডিও আসবে। আর এই যে প্রিঅ্যাম্পটা, এটা আসবে পার্ট 3তে, বলতে পারেন পার্ট 3তে এই প্রিঅ্যাম্পটা সম্বন্ধে ভিডিওটা আসবে। আজকের এই ভিডিওটা একটু বড়ই হলো, কারণ সাউন্ড টেস্টিং ছিল, অনেক কিছু বলার ছিল আপনাদেরকে, শেয়ার করার ছিল। আর কালকেরে যেটা আমি কানেকশান করতে যাচ্ছি, যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি আপলোড করে দেবো, যাতে আপনারা দেখতে পারেন কি আছে না নেই। আর ধন্যবাদ ধন্যবাদ আমার চ্যানেলটিকে এত সাপোর্ট করার জন্য, আর সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, আর কি বলবো, দেখার জন্য। দেখা হচ্ছে ফের পরের ভিডিওতে। টাটা, বাই বাই বন্ধুরা।